হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস বাই বাংলা। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়োসাইকোলজির একটা টপিক, নিউরন। তারপরে এই সিরিজে পরপর আমরা পড়বো সাইন্যাপস, তারপর নিউরোট্রান্সমিটার, স্পাইনাল কর্ড, ব্রেন। এগুলো নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ফর টুডেজ ভিডিও উই গোনা টক অ্যাবাউট নিউরন। ওকে, যারা অলরেডি আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানো এটা, যে আমি আপাতত কলকাতা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট লেভেলের সিলেবাসটা শেষ করছি। আহ, তোমরা যারা বিগিনার্সরা আছো, মানে শুধুমাত্র কলকাতা ইউনিভার্সিটির নয়, বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস তো কাইন্ড অফ সেম। তো তোমরা যারা বেসিক্যালি বিগিনার্স আছো তাদের জন্য তো এই ভিডিওটা হেল্পফুল হবেই। তাছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো আর তাদের বেসটা ক্লিয়ার করতে চাও সাইকোলজিতে, তারাও কিন্তু শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে পারো। ভিডিওটা অবশ্যই হেল্প হবে তাদের। ওকে, সো তাহলে স্টার্ট করি আজকের ভিডিওটা। বিফোর উই টক অ্যাবাউট নিউরন, আমাদেরকে জানতে হবে যে নার্ভাস সিস্টেমটা কি। সো আই থিঙ্ক অলরেডি তোমরা সেটা জানো নার্ভাস সিস্টেমের ব্যাপারে। তবুও যারা একদম বিগিনার্স তাদের জন্য আমি একটুখানি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। না হলে তোমরা নিউরন বা আর সমস্ত জিনিস সাইন্যাপ অ্যান্ড অল দ্যাট এগুলো কিন্তু তোমরা ধরতে পারবে না। তো প্রথমে দেখো, আমাদের শরীর কি কি নিয়ে গঠিত। তোমরা এখন বলবে যে বোনস, মাসল, তারপরে অর্গ্যান, এটসেট্রা। এছাড়াও নানান পার্ট নিয়ে আমাদের শরীর কিন্তু গঠিত। তাহলে এই নার্ভাস সিস্টেম কাকে বলে? এই ছবিটাতে দেখো, ব্রেনের সাথে এই যে স্পাইনাল কর্ড, তার সাথে জড়িত যে যে নলের মতো, সুতোর মতো, মানে তারের মতো যে অংশগুলো সারা শরীরে ছড়িয়ে রয়েছে, যার দ্বারা আমাদের শরীর ওয়ার্ক করছে, এক জায়গা থেকে অন্য জায়গার সাথে কানেক্টেড ফিল করছে, এইগুলোকে একসাথে আমরা বলছি নার্ভাস সিস্টেম। তাই নার্ভাস সিস্টেম কি করে? আমাদেরকে হেল্প করে শরীরের বিভিন্ন অংশের সাথে কমিউনিকেট করতে। আর এই নার্ভাস সিস্টেমের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। এখানে ব্র্যাকেটের মধ্যে আরো একটা নতুন শব্দ দেখছো, যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি? এগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। ফর নাও ইউ জাস্ট হ্যাভ টু নো দ্যাট নিউরনের মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্সটা রয়েছে, যেটার দ্বারা কমিউনিকেশন পসিবল হচ্ছে, তো সেইটাকে আমরা বলছি নিউরোট্রান্সমিটার। প্রথম যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তোমাদের এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে যে নার্ভাস সিস্টেমটা কি। তাহলে দেখছো, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড প্লাস শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা তারের মতো অংশ, যেগুলো একটার সাথে অন্য অন্য শরীরের পার্টটাকে কানেক্ট করছে, এইটাকে আমরা সবগুলোকে একসাথে বলছি নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? ওকে, এবার এই নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আসছে? স্পাইনাল কর্ড আসছে আর ব্রেন। এই যে ব্রেন আর স্পাইনাল কর্ড শরীরের মাঝখান বরাবর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সোম্যাটিক এবং অটোনোমাস। ওকে, ব্রেন এবং স্পাইনাল কর্ড ছাড়া শরীরে ছড়িয়ে থাকা আর আর যে সমস্ত নার্ভ গুলো রয়েছে সেইটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলছি। এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করি। এটা দেখো, নিউরনের একটা পিকচার দেওয়া রয়েছে। নিউরন বিভিন্ন রকমের হয়, তার মধ্যে এটা একটা নিউরন। সো নিউরন এক ধরনের সেল, যেটা বললাম, এটা ইনফরমেশন ক্যারি করে। এবার আমরা একটু নিউরনের বিভিন্ন পার্ট গুলো দেখে নিই। প্রথম দেখো, এখানে কিছু কিছু ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার রয়েছে, এটাকে আমরা বলছি ডেনড্রাইটস। তারপরে দেখো, এই মাঝখানটায় একটা গোল করে যে স্ট্রাকচারটা রয়েছে, নিউক্লিয়াসের কথা বলছি না, যে পজিশনের মধ্যে নিউক্লিয়াসটা রয়েছে, এটাকে আমরা বলছি সেল বডি। আর তার মাঝে যে গোল অংশটা রয়েছে ছোট্ট করে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই জায়গাটা থেকে দেখো, এই যে লম্বা সরু নলের মতো অংশটা, এটাকে আমরা একসাথে কি বলছি? অ্যাক্সন বলছি। এই অ্যাক্সনের একদম দানার মতো যেটা রয়েছে, মাঝখানে হালকা করে একটু ফাঁকা রয়েছে জায়গাটা, দেখতে পাচ্ছ এই যে এই পোর্শন গুলো,
তো এগুলোকে আমরা বলছি নড অফ র্যানভিয়ার। আর এই দানার মতো অংশটাকে কি বলে? মাইলিন শিট। তার মাঝে যে ছোট্ট কণার মতো অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলছে সোয়ান সেল। এই নলের মতো অংশটা যেখানে শেষ হচ্ছে সেখানে এবার দেখো কিছুটা ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার আবার রয়েছে। এটা একটু অন্য টাইপের ব্রাঞ্চ। এটাকে বলা হচ্ছে অ্যাকশন টার্মিনাল। প্রতিটার আলাদা আলাদা কাজ রয়েছে, আমরা এবার এক এক করে দেখব। ডেনড্রাইটস। ডেনড্রাইটস কি করে? ধরো এখানে একটা নিউরন রয়েছে, সবসময় চেনের মতো নিউরন অনেকগুলো ছড়িয়ে থাকে এখানে ওখানে এখানে ওখানে করে। তো ধরো এখানে একটা নিউরন রয়েছে, এবার কিছু ইনফরমেশন দিল, এটা ধরো ইনফরমেশন দিল। এবারে এই নিউরনের মধ্যে ইনফরমেশনটা ঢুকবে কিভাবে? ডেনড্রাইটস এর দ্বারা। ডেনড্রাইটস এই ইনফরমেশন গুলোকে রিসিভ করলো, রিসিভ করে এবার কি করলো, এর মাধ্যমে একজনের মাধ্যমে একজন টার্মিনালে ইনফরমেশনটা পৌঁছে দিল। এবার এইখান থেকে ইনফরমেশনটা কি হলো, পরবর্তী নিউরনে আবার গেল। পরবর্তী নিউরনের ধরো ডেনড্রাইটস, sorry for my bad drawing. সো তার মানে কি হচ্ছে, এইভাবে চেন ক্রিয়েট হচ্ছে। একটা নিউরনের একজন টার্মিনাল দিয়ে ইনফরমেশন রিলিজ হচ্ছে, অন্য নিউরনের ডেনড্রাইটস দিয়ে ইনফরমেশন রিসিভ হচ্ছে। গট ইট? এখানে ফাংশন গুলো আরো ক্লিয়ারলি দেওয়া আছে, দেখো ডেনড্রাইটস এর এটাকে বলা হয় সেন্সরি রিসেপ্টর। আর ডেনড্রাইটস এর মেন ফাংশন কি? অন্য নিউরন থেকে ইনফরমেশন রিসিভ করা। একটা কোষের সেল বডি যেরকম ভাবে ফাংশন করে, নারিশ করে, সেই কাজটাই এখানে সময় পড়ে। তারপরে রয়েছে সেল মেমব্রেন, অ্যাক্সন হিলক। এটা কি দেখ এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। এই জায়গাটা যেখান থেকে সোমা শেষ হয়েছে, অ্যাক্সন স্টার্ট হয়েছে, এই পজিশনটাকে আমরা বলছি অ্যাক্সন হিলক। তারপরে দেখছি আমরা অ্যাক্সন, যেটা অ্যাকশন পোটেনশিয়ালকে ক্যারি করছে। মাইলিন শিট, অ্যাকশন পোটেনশিয়ালটা যাতে স্পিড আপ হয় তার জন্য মাইলিন শিট যথেষ্ট ভূমিকা পালন করে। আমরা এর আগেই দেখলাম যে মাইলিন শিট এটা, ওকে, দানার মতো অংশগুলো। তো এগুলো নারিশ করে, অ্যাকশন পোটেনশিয়ালকে স্পিড আপ করতে সাহায্য করে। আর কি করে? ইনসুলেট নিউরন। আচ্ছা দেখো এর মানেটা কি? ধরো এই যে নিউরন আমাদের রয়েছে, এর পাশে আমি যেটা বললাম যে আদার্স আরো নিউরন রয়েছে, এখানে রয়েছে এখানে রয়েছে। তো এই মাইলিন শিট কি করছে, একটা যে ইনফরমেশন এটার সাথে কানেক্ট হয়েছে, এটা যে যাচ্ছে, এই প্রসেসটাকে নর্মাল রাখে। তার ফলে আশেপাশে যে নিউরন গুলোতে ইনফরমেশন রয়েছে সেইগুলো এই মাইলিন শিটের কারণে আহ, এর সাথে মেস আপ হয়ে যায় না। মানে অলরেডি যে নিউরন, যে ইনফরমেশনটা এই নিউরন ক্যারি করছে, তার সাথে আর যে নিউরন গুলো আশেপাশে রয়েছে তাদের ইনফরমেশন, তাদের সিগন্যালের সাথে মেস আপ হয়ে যায় না। তো এটাতেও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে মাইলিন শিট। নোড অফ রানভিয়ার, যে এমটি পার্ট গুলো রয়েছে দেখালাম একটু আগে আমি, এই যে আহ, এই যে এই যে এমটি পার্ট গুলো রয়েছে এগুলো হচ্ছে নোড অফ রানভিয়ার, যেখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল জাম্প করে। ওকে, আর হচ্ছে অ্যাকশন টার্মিনাল, যেখান থেকে ইনফরমেশন অন্য নিউরনে ট্রান্সমিট হচ্ছে। সো দ্যাটস ইট। এখানে তোমাদের কোনো কোয়ারি থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। নিউরনের স্ট্রাকচার আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। এবার কতগুলো নিউরন হয়? তো দেখো বেসিক্যালি আমরা দুটো ভাগে নিউরনকে ক্যাটেগরাইজ করি, তারপরে সেটাকে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে বেসড অন হাউ অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইটস লিভ সোমা। এই যে সোমা সেল বডি থেকে নিউরনের অ্যাক্সন এবং ডেনড্রাইটস কিভাবে বেরোচ্ছে তার উপর একটা নির্ভর করছে। আর হচ্ছে বেসড অন ফাংশন, কিভাবে নিউরন গুলো ফাংশন করছে তার উপরে একটা ক্যাটাগরি রয়েছে। ইউনিপোলার নিউরন, বাইপোলার নিউরন, আর সিউডো ইউনিপোলার। মাল্টিপোলার নিউরন অ্যাকচুয়ালি দেখলাম যেটার স্ট্রাকচার আমরা বর্ণনা করলাম সেটাই হচ্ছে মাল্টিপোলার নিউরন। এই যে এটা তো বেসড অন ফাংশনে তিন রকম ভাবে ভাগ করছি। প্রথমটা হচ্ছে ইন্টার নিউরন, সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন, মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন। সো আজকের মতো এতটাই, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।